हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। ओ रोकर काली कमली वहाँ जाएगा, हसर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वलाली। मौला दिल का जंग चुरा, कल्बे नूरी फायजला, दिल को कर दे आईना जिसमें चमके एक कलिमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियतम मर्दिया फदखुली फ़ी इबादी वदखुली जन्नती। मुसलमान ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়াতে অল্প দিনের জন্য পাঠিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ দুনিয়াতে অল্প দিনের জন্য পরীক্ষা করছেন। আমার আল্লাহ পাক কিছু জায়গায় যাওয়া নিষেধ করেছেন, কিছু খাবার খেতে নিষেধ করেছেন, কিছু জামা পরতে নিষেধ করেছেন, কিছু জিনিস দেখতে নিষেধ করেছেন, কিছু জিনিস শুনতে নিষেধ করেছেন, কিছু জিনিস ধরতে নিষেধ করেছেন। এর উম্মত উম্মতিরা আবার উল্টো দিকে আল্লাহ দেখতে বলেছেন, খেতে বলেছেন, শুনতে বলেছেন, যেতে বলেছেন, ধরতে বলেছেন। এর উম্মত উম্মতিরা এই সব দিয়ে মাঝখানে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। আমরা যদি এই পরীক্ষাতে খারাপগুলো থেকে বাঁচতে পারি, ভালোর দিকে যেতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, হালালের দিকে যেতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, নেকির দিকে যেতে পারি, জুলুম থেকে বাঁচতে পারি, নূরের দিকে যদি যেতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, সাজা দেবেন। কি বদলা, কি সাজা দেবেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক এমন সুরঙ্গ জান্নাত দেবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন, পুরস্কার। আর এই 60 বছর, 70 বছর, 50 বছর এর বদলাতে আল্লাহ আমাদের যে জান্নাতটা দেবেন, এটা অনন্ত কালের জান্নাত দেবেন, আবাদান আবাদান জান্নাত দেবেন। যেমন আব্বাজান ওখানে গাছ রেখে দিয়েছিলেন, ওখানে গেলে বের হয়ে গেল, ওরকম আল্লাহ কুনার গাছ রাখবে না। আর জান্নাতে আল্লাহ কোনো নতুন করে শরীয়ত রাখবে না যে যেটা করলে জান্নাত থেকে বের হয়ে যাবে। আল্লাহ অনন্ত কালের জন্য, চিরকালের জন্য, আবাদান আবাদার জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে। বান্দার জীবনে জান্নাত থেকে বের হবে না, অনন্ত কালের জান্নাতে চিরকাল বসবাস করবে। এরা হবে না সুবহানাল্লাহ। বদলা কি? আল্লাহ দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলছে। ঠিক হঠাৎ করে দেখবে চায়ের দোকানে গেলেন, টিভি চলছে, আছে না নেই? পরীক্ষা, ছেলে দেন, ছেলে দেন, ছেলে দেন, ছেলে দেন। আল্লাহ পাক ছেলে দিলেন, পরীক্ষা। নতুন বাচ্চা হয়েছে, 6 মাসের বাচ্চা। আজকে এসে ফোনে কথা বলছিলাম, ক্যান্সার, বিলাট ক্যান্সার। 6 মাসের বাচ্চা বিলাট ক্যান্সার, পরীক্ষা।
বাপটা সুন্দর করে ঘর করলো, এবার থাকবে, বাপটা মরে গেল, পরীক্ষা। এসব পরীক্ষা কি বলে? এগুলো কি গো? এগুলো সব পরীক্ষা। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই দুনিয়া পরীক্ষা জায়গা। এই দুনিয়াতে 5 ধরনের পরীক্ষা হয়ে থাকে। এই দুনিয়াতে 5 ধরনের পরীক্ষা থাকে। 1 নম্বর হচ্ছে সবরের পরীক্ষা, 2 নম্বর শুকরের পরীক্ষা, 3 নম্বর তাওয়াক্কুলের পরীক্ষা, তাওয়াক্কুলের পরীক্ষা, 4 নম্বর তাসলিমের পরীক্ষা, আর 5ম নম্বর রাজাইর পরীক্ষা। এর বিরুদ্ধ উম্মতিরা জেনে রেখে দেবেন, এই পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না। নবী দেখো আল্লাহ পরীক্ষা করেছেন, ওলি দেখো আল্লাহ পরীক্ষা করেছেন, গৌসে দেখো পরীক্ষা করেছেন, কুতুবে দেখো আল্লাহ পরীক্ষা করেছেন, আব্দাল দেখো আল্লাহ পরীক্ষা করেছেন। সমস্ত আল্লাহ পাকের সমস্ত রকমের বান্দা, কি ওলি, কি নবী, কি গৌস, কি কুতুব, কি আব্দাল, কি সাধারণ মানুষ, আল্লাহ পরীক্ষা সব সময় করতে থাকেন। এর বিরুদ্ধ উম্মতিরা আজমাইশ যখন আল্লাহ করে, এই আজমাইশে বান্দাদের ইজ্জত কমে যায় না, এই আজমাইশে বান্দাদের সম্মান কমে যায় না, এই আজমাইশে বান্দাদের ইজ্জত বড় হয়, বান্দাদের বুলন্দি বড় হয়। যেমন দুনিয়াতে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে যত পরীক্ষা দেয় সে তত উঁচু মাকামে পৌঁছায়, আল্লাহর এই দুনিয়াতেও আল্লাহ যাকে যত পরীক্ষা করেন আর যে যত পরীক্ষায় পাস হয়ে যায়, আমার আল্লাহ তার মাকাম, তার দরজাকে তত আলা বানিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা হযরতে ফুজাইল বিন আইয়াজ বলে এক আল্লাহর ওলি ছিল। 5 নম্বরের কথা বলছি। ফুজাইল বিন আইয়াজ বলে এক আল্লাহর ওলি ছিল। মেহনত মুজাহাদা করতে করতে এমন মাকামে চলে গিয়েছিলেন, 40 বছর ধরে হুজুর কেঁদেছেন, কান্না ছাড়া কোনো কথা নাই। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে যখনই বান্দা দেখে, যখনই মানুষ দেখে, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন, হুজুর কাঁদেন। হঠাৎ করে যখন 40 বছর বয়স পড়েতে, 40 বছর পড়েতে যখন তিনার জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যায়, ফুজাইল বিন আইয়াজের জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যায়, ওই সময়তে হুজুর হাসতে আরম্ভ করেছেন যে ফুজাইল বিন আইয়াজ 40 বছর কেঁদেছে, জওয়ান ছেলে ইন্তেকাল হওয়াতে সত্যিকারেরই হাসতে আরম্ভ করেছে, লোক দেখানি নয়, সত্যিকারের হাসতে আরম্ভ করেছে। যখন সত্যিকারের হাসতে আরম্ভ করেছে, ঠিক এক ওয়াক্তে লোকেরা জিজ্ঞাসা করে, ফুজাইল বিন আইয়াজ আপনি কেন হাসেন? বলে কেন হাসবো না, আল্লাহ যাতে রাজি, রাজাইর পরীক্ষা, আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি, আল্লাহ আমার বেটা মেরে রাজি হয়েছে, আল্লাহ রাজিতে ফুজাইল আইয়াজ খুশি হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, সবাইকে আল্লাহ পরীক্ষা করে। এবার যে যে লেভেলে আছে সে সেই পরীক্ষা দেয়। যেমন নফসের পরীক্ষাটা ভাগ আছে, একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারাই যারা আছে, আমি বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন কে কোন নফসে আছে। নফসে আম্মারাই যারা আছে, শুধু খারাপ খেয়াল হয়, জিনা করার খেয়াল হয়, মদ খাওয়ার খেয়াল হয়, হারাম দেখার খেয়াল হয়, হারাম শোনার, খারাপ দিকে খেয়াল হয়, শুধু খারাপ কাজ করে, মনের ভিতরে শুধু খারাপ খেয়াল হয়, নফসে আম্মারা। আল্লাহ পাকে নফসে আম্মারাই যারা আছে তাদের করে জানাবার জন্য আল্লাহ স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? দেখে কুকুরের স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, তারপরে পানির স্বপ্ন দেখে, কিন্তু নোংরা পানি, ঘোলাটে পানি, পিশাব পায়খানার স্বপ্ন দেখে। এরকম স্বপ্ন অনেকে আছে না? নাই দেখে? বলেন, যারা দেখেন বলেন, খেয়াল আছে না? বলার দরকার নেই, আপনারা খেয়াল নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা নফসে আম্মারা, বান্দাদের গুনার দিকে, সবসময় গুনার দিকে ঝোঁক, ভালো কাজের দিকে মন নেই, গুনার দিকে নফসে আম্মারা। এই একটা লেভেলে বান্দারা আছে, এর পরীক্ষা আলাদা, এর পরীক্ষা আলাদা। এদের ঘরে যদি রাজাইর পরীক্ষা করে, নাউজুবিল্লাহ, এটা পারবে না, এর পরীক্ষা আলাদা। দ্বিতীয় নম্বর নফসে লাওয়ামা। এই নফসটা ঝঞ্ঝট দেনে वाला নফস। ঝঞ্ঝট দেনে वाला নফস মানে গুনাহ করে কিন্তু আবার আখিরাতের খেয়াল করে।
গুনাহ করে আবার তওবা করে, মাফ চায়, আল্লাহর কাছে কাঁদা কাঁদা করে, আল্লাহকে বলে ভুল হয়ে গেছে, তওবা করে, আল্লাহ কি করলাম, ভুল হয়ে গেছে। এটা নফসে লওয়ামা, এটা বেশিরভাগ আলেমদের নফস। এই ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব হুজুরদের নফস মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তৃতীয় নম্বর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা হচ্ছে নফসে মুতমাইন। নফসে মুতমাইন, এই নফসে বান্দারা সুকুন महसूस করে, বান্দারা আল্লাহর হয়ে যায় একবার। জোরে বলে নামাজে খুশি, রোজাতে খুশি, হজে মানে ভালো কাজ করে মনটাই খুশি হয়ে যায়, দাঁড়িয়ে রেখে খুশি হয়ে যায়, মাঝে মাঝে দাঁড়িয়ে দেখে আর কি আনন্দ হয়, আল্লাহকে খুশি, আল্লাহর খুশি, রাজি হয়ে যায়, ইতমিনান হয়ে যায়। তারপরে নফসে রাজিয়া, যাতে করে বান্দারা আল্লাহর উপরে রাজি থাকে। নফসে রাজিয়া, আল্লাহর উপরে সব সময় রাজি হয়ে থাকে। আর নফসে মারদিয়ায় যখন নফস বান্দা চলে যায়, বান্দার উপরে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। যেমন এগুলো নফস আছে, নফসের উপরে আবার দিল আছে। নফসের উপরে কি আছে? দিল আছে। দিলের উপরে রূহ আছে, রূহের উপরে শের আছে, শেরের উপরে খাফি আছে, খাফির উপরে আখফা আছে, আখফার উপরে আবাতুস বাত খাক আছে। শুনছেন আপনারা? লেভেলে কে কোন লেভেলে আছে? কেউ নফসেতেই পড়ে আছে, কেউ দিল পরিষ্কার করাতে ব্যস্ত, কেউ রূহের ইসলাতে আছে, কেউ শের খাফি আখফাতে আছে। যে যে লেভেলে আছে তার পরীক্ষা সেই লেভেলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা তো একটা কোন লেভেলে আছি, হয় নফসে আমারাতে আছি, না নফসে লওয়ামাতে আছি, নালে নফসে মুতমাইন্নাতে আছি, নালে দিলেতে আছি, নালে রূহেতে আছি। আমরাও তো কোন একটা মাকামে আছি। আমরা যে মাকামে আছি সেই মাকামের পরীক্ষা দিবে, তাকে আল্লাহ সেই মাকামের পরীক্ষা দেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কেউ দুনিয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন। আমার আল্লাহ এর পরীক্ষা দুনিয়া দান করে, এর সমস্ত পরীক্ষা দুনিয়ালি হয়, কারণ আল্লাহকে দুনিয়া সুন্দর চায়, আল্লাহকে দুনিয়ার পরীক্ষা করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আবার কেউ আছে আখিরাত হাসানা চায়, আল্লাহ তাকে আখিরাতের পরীক্ষা করেন। আবার কেউ আছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচার ওই পরীক্ষাতে মুবতলা করে দেন। আবার কেউ আছে ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার, জান্নাতের আশা করে, আল্লাহ তাকে জান্নাতের পরীক্ষা করে। আবার কেউ আছে না দুনিয়ার আশা, না জান্নাতের আশা, না আখিরাতের আশা, না পুলসিরাতের আশা, না কিয়ামতের আশা, না কিছু জান্নাতের না জাহান্নামের আশা, কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর খেয়াল করে, আল্লাহ বাসীরুম বিল ইবাদে থাকে। আমার আল্লাহ তার পরীক্ষা আলাদা পরীক্ষা করে, আমার আল্লাহ তার আলাদা পরীক্ষা করে। যে যে লেভেলে থাকে আল্লাহ তাকে সেই লেভেলে পরীক্ষা করে, যে যে রং গায়ে চড়ায় আল্লাহ তার পরীক্ষা তাকে সেরকম ভাবে করে। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, পরীক্ষা আমাদের জন্য, পরীক্ষা আমাদের জন্য এটা বেইজ্জতি নয়, পরীক্ষা আমাদের জন্য ইজ্জতের। যে যত পরীক্ষা দেবে সে তত আল্লাহর নৈকট্য লাভ করবে, আর আল্লাহর দরবারে তার মাকাম তত বড় হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের দু একটা পরীক্ষার কথা বলি। ওলিয়া উলিয়াদের করে আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন, নবী পয়গম্বরদের করে আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন, আমি আপনাদের পরীক্ষার কথা বলে দিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করলেন। কিসের পরীক্ষা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথমে আমার আল্লাহ পাক জানের পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ছুঁড়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আগুন জ্বলছে, নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মানজানিকে, একটা মানজানিকে বলে একটা মানজানিকা বলে, এই মানজানিকা আগেকারে সব মানুষেরা যখন কেল্লায় আঘাত করত এরকম ভাবে একদিকে ঝুড়ির মতন থাকতো, অন্যদিকে
পাথর বাঁধা থাকতো, দড়িতে টান করে টান করে টান করে, আর যখনই দড়িটাকে কেটে দেওয়া হতো পাথরটা ঘুরে গিয়ে এই ঝুড়ি যাতে ঝুড়ি ছিল সেই ঝুড়িতে যে জিনিস বস্তু থাকতো, পাথর থাকতো, মানুষ থাকতো, ওটাও উড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়তো। মানজানিকে তৈরি হয়ে গেল আর পৃথিবীর সবচেয়ে সেরা আগুন জ্বালানো হলো, বিরাট আগুন লাগানো হলো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই সময়তে মানজানিকে বসিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের দিকে নিক্ষেপ করে দেওয়া হলো। ওই আগুনের দিকে ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে যেতে আরম্ভ করলো। আল্লাহ পরীক্ষা করার জন্য হযরতে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম খলিলুল্লাহ কি বলতে চাইছে? জানে বাসতে চান আগুন কি নিভিয়ে দেব, পরীক্ষা হচ্ছে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি কে? আমার ব্যাপার আল্লাহর ব্যাপার, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার, তোমার কোনো দরকার নাই, যাও চলে যাও। আল্লাহ যদি মনে করে ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচবে তো বাঁচবো, যদি মনে করে মরবে তো মারবে তো মরে যাব। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। কুরআন শরীফ আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ আগুনে ফেলে, আবার আল্লাহ আগুনকে বলে, এই আগুন খবরদার পুরাবি না, আমি আল্লাহ আমার আসে। বের হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করে, আর আল্লাহ যেটাকে দিয়ে পরীক্ষা করে তাকে আবার সাবধান করে, খবরদার, খুব সাবধান, আমার মাহবুব, আমার বন্ধু, একবার জোরে বলে। শুনছেন? আমি নিজের চোখে দেখে এসেছি, যেখানে আগুন জ্বালিয়েছিল সে পাহাড় আজও কালো হয়ে আছে। ব্যাবিলন, ব্যাবিলন, ব্যাবিলন বলে কোরআন শরীফে আল্লাহ ব্যাবিলনে হারুত আর মারুত ফেরেশতাকে পাঠিয়েছিল, কোরআন শরীফে আছে না? ওই ব্যাবিলন শহর আমি দেখে এসেছি, ইব্রাহিম খলিলুল্লাহ জন্মভূমি দেখে এসেছি। আর সেই আগুন যেখানে জ্বালানো আছে সেটাকে ঘিরে রাখা আছে, এখনো কালো হয়ে আছে। 5,000 বছর কমে গেছে, এখনো কালো হয়ে আছে। কত আগুন লাগিয়েছিল বুঝতে পেরেছে? নিজে দেখে এসেছি। মুসলমান, আল্লাহ নবীকে পরীক্ষা করলেন। এখানেই কি শেষ হলো? না, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আবার পরীক্ষা করলেন। কি? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আবার পরীক্ষা করলেন। জন্মভূমি থেকে যেখানে জন্ম হলো সেই জায়গা থেকে হুজুরকে বের করে হিজরত করতে বললেন, চলে গেলেন। বয়সকালে উনি ছেলে পেলেন ইসমাইল কাবিউল্লাহ। যখনই ছেলেটা হলো, কোনো পানি নেই, কোনো খাবার নেই, কোনো জায়গা জমি মানে কোনো রকমের মানুষ নেই, কিছু নেই, জনশূন্য এলাকা। মক্কার ওই বাতিতে পাহাড়ে ঘেরা মক্কা শহরে আল্লাহ বলে, যাও রেখে দিয়ে চলে এসো। রেখে দিয়ে চলে, বুক ফাটবে না? ফাটবে না? আরে বলেন, আপনাকে যদি বলি নওজুবিল্লাহ, উদাহরণ বুঝাবার আপনাকে মনে করছেন যে নবী, তিনাদের আমাদের থেকে বেশি দয়া, কথা ঠিক না? বেশি বলে, তিনাদের তো দয়া বেশি। নিজের ছেলের প্রতি আমরা যেমন দরদ দেখাই, কি গো নবীদের কি দরদ ছিল না? আবার বয়সকালে ছেলে আল্লাহ দিয়েছে, রেখে দিয়েছে। আপনাকে যদি বলা হয় যাও যাও মরুভূমিতে রেখে দিয়ে চলে এসো, চলে এসো, বুক ফাটবে না? ফাটবে না? নিজের স্ত্রীকে বাচ্চাকে পরীক্ষা, চলে চলে। তারপর আবার পরীক্ষা করলেন। যখনই ছেলে বড় হয়ে দৌড়াদৌড়ি করছে, আল্লাহ বলে জবাই কর। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়ে দিয়েছে। চোখে তো পট্টি বাঁধা ছিল, আর চোখে পট্টি এজন্যই বাঁধা ছিল আল্লাহ পাক, নালে দুনিয়ার মানুষরা বলতো, কুফফার কুরাইশরা বলতো, মুনাফিকরা বলতো যে হ্যাঁ তলোয়ার তো চালিয়েছিল। যখন ছেলের গর্দান ছিল আস্তে আস্তে চালাচ্ছিল, যখন দুম্বা এসেছে জোরে চালিয়ে বলতো না? বলতো। চোখে পট্টি, হুজুর কি জানে দুম্বা এসেছে কি আসছে? আমার আল্লাহ ছুরি বলছে, ছুরি খবরদার কাটবি না, আমার মাহবুব চালাচ্ছেও মাহবুব, যার গলায় চলছে সেও মাহবুব। ইসমাইল জাবিউল্লাহর পরীক্ষা হচ্ছে আর ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা হচ্ছে। হয়েছে না? আরে বলেন, ছুরি চলে গেছে, খুন ছিটকে পড়েছে, গরম গরম মেহসুস করেছে। বলে হুজুরের মন কি বলছে? কে জবাই হয়েছে? ছেলে। চোখ খুলে দেখে ছেলে নয়। আল্লাহ বলে, ইব্রাহিম আমি তো দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বেটাকে বেশি ভালোবাসো। আমি তো দেখতে চেয়েছিলাম আমি মেরে কি করব তোমার ছেলে, তোমার ছেলেকে মেরে আমি কি করব?
আমি দেখতে চেয়েছিলাম, যাও ইব্রাহিম তুমি সব পরীক্ষায় পাস হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে লিন্নাসে ইমামা, আমি আল্লাহ তোমাকে মানুষদের ইমাম বানিয়ে দিলাম। যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দারা ইমাম হয়ে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে যায়, মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে যায়, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যায়, জুনায়েদ বাগদাদি হয়ে যায়, সিরি সাকসি হয়ে যায়, হুজাইল বিন আইয়াজ হয়ে যায়, আবু বকর কিবরিল সাসি হয়ে যায়, হযরতে হুজাইল বিন আইয়াজ হয়ে যায়, ইব্রাহিম বিন আদম হয়ে যায়, হযরতে রাবিয়া বসরি হয়ে যায়, হযরতে হাসান বসরি হয়ে যায়। যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আমার আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার ঘর তৈরি করো। যখন সব পরীক্ষায় পাস হয়ে গেছে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে ঘর তৈরি করেছে। যখন বান্দারা সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দাদের দিলটাকে আল্লাহ বাইতুল্লাহ করে দেয়। যদি বলতে পারলেন সন্দেহ হলো না? যখন সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দার দিল পরিষ্কার হয়ে গেলে আল্লাহ সেই দিলে বসে, আল্লাহ সেই দিলে থাকে। একবার জোরে বলে, বান্দার দিল আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে আল্লাহর নূর আছে। আসমানে আল্লাহর নূর বুঝা গেল, জমিনে কোথায় নূর? আল্লাহ বলছেন, যদি খুঁজতে চাও চিরাগ দানিতে আমার নূর পাবে। চিরাগ দানি কি? আগেকার জমিদারের বাড়িতে কারেন্ট ছিল না, জমিদারদের বড় বড় হাভেলির দরজাতে চিরাগ দানি বসাবার একটা করে তাক থাকতো। সেই চিরাগ দানি যদি দেখেন, চিরাগগুলোকে দেখলে চিরাগ দানি যাতে আগুন জ্বলে, ওই চিরাগ দানি যাতে নূর জ্বলে, ওটাকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দিলের মতন দেখতে। কিসের মতন দেখতে? দিলের মতন দেখতে। তাই সমস্ত উলামায়ে হাজরাতরা বলেছেন, আল্লাহর নূর আল্লাহর নেক বান্দাদের দিলেতে পড়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর হুজুর পাক সুনার জবানে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরহেজ করো। ওলিয়ে কামেলদের কথা শোনো, আল্লাহর ওলিদের কথা শোনো, আল্লাহর মাহবুবদের কথা শোনো। যাদের দিল আল্লাহর ঘর হয়ে গেছে, যাদের দিলে আল্লাহ বসে, তাদের কথা শোনো। কারণ তারা এই চোখ দিয়ে দেখে না, ইয়ানজু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। আচ্ছা, যারা হবে না সুবহানাল্লাহ? যখন বান্দা সব পরীক্ষায় পাস হয়ে যায়, বান্দাকে আল্লাহ ইমাম বানিয়ে দেয়, বান্দা থেকে ইমাম বানিয়ে দেয়, আর বান্দার দিলকে আল্লাহর ঘর বানিয়ে দেয়। যখনই বান্দার দিল আল্লাহর ঘর হয়, ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষায় পাস হয়েছে, আল্লাহ কাবা ঘর তৈরি করেছে। যখন কাবা ঘর তৈরি হয়েছে, গোটা পৃথিবীর মানুষ কাবা ঘরের আশপাশে ঘুরছে, আছে না নেই? আছে না নেই? যখন বান্দার দিল আল্লাহর ঘর হয়ে যায়, বান্দার চতুর্দিকে পৃথিবীর মানুষরা তো ঘুরতে আরম্ভ করে, গোটা পৃথিবীর মানুষ ওই বান্দার দিকে টান পয়দা হয়ে যায়। জোরে বলে, দাদা হুজুরের কি গো আশপাশে মানুষ থাকতো না? ওলিয়া উলিয়াদের পাশে মানুষ থাকতো না কেন? কারণ ওলিয়া উলিয়াদের দিলে আল্লাহ থাকে। একবার জোরে বলে, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পরীক্ষা করে, আমি আপনাদের করে পরীক্ষা করার কথা আরো দু একটা বলে দিয়ে যায়। পরীক্ষা করার পরে আল্লাহ ইমামতি দান করেন, পরীক্ষা করার পরে আল্লাহ ইমাম বানিয়ে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে ইব্রাহিম বিন আদম আল্লাহ পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম বিন আদম ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, আমি এমন ভাবে আল্লাহর কাবাতে পৌঁছাবো যে এর আগে পৃথিবীর কোন বান্দা আল্লাহর ঘর কাবায় এরকম ভাবে যায় না। ইরাদা করে বেরিয়ে পড়লেন। কিভাবে বেরোলেন? তিনি বেরিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন, একটা পা ফেললেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন, আবার একটা পা বাড়ালেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, আর একটা পা ফেললেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, আর একটা পা ফেললেন। এরকম করে করে এক মাস চলে গেল। একটা কদম নফল নামাজ ছাড়া আগিয়ে নিয়ে যায়নি। প্রতিটা কদমে দুই রাকাত নামাজ, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। হুজুর ছাড়ে রে, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ
14 বছর পরেতে আল্লাহর কাবায় পৌঁছালেন 14 বছর পরেতে আল্লাহর কাবায় পৌঁছালেন আল্লাহর কাবায় পৌঁছালেন আল্লাহর ঘর কাবাতে যাচ্ছে ইস্তেকবাল করে কাবার সম্মান কাবার রুতবা কাবার হাইসিয়াত কাবার মাকাম হুজুর পাক জানতেন কাবার ইজ্জতে কাবার খাতিরে আল্লাহ পাকের ঘরের সম্মানে প্রতিটা কদমে 2 রাকাত নামাজ করে করে 14 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছে যখনই কাবার দিকে তাকায় দেখে জাহিরি কাবা তো আছে বাতিনি কাবাকে দেখতে পাচ্ছে না এবার চিন্তা করে দেখেন যে মানুষটা আল্লাহ পাকের দরবারে এত মেহনত মুজাহাদা করে এত মেহনত মুজাহাদা করে আল্লাহর কাবায় গেলেন সেই কাবাতে গিয়ে রুহানি কাবা দেখতে পাচ্ছেন না বাতিনি কাবা দেখতে পাচ্ছেন না ওই সময়তে হযরতে ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন হয়তো দিলের চোখটা নষ্ট হয়ে গেছে আমার আল্লাহ পাক এলান করলেন হে ইব্রাহিম বিন আদম দিলের চোখ নষ্ট হয় না দিল ঠিক আছে কিন্তু কাবা তোমার জন্য অপেক্ষা করে নে কাবা আমার আরেকটা আশিকার ইস্তেকবাল করতে গেছে ইব্রাহিম বিন আদম আগে আগে গিয়ে দেখলেন একজন বুড়ি মেয়ে লাঠি ধরে দাঁড়িয়ে আছে তার সামনে আল্লাহর কাবা তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর একটা পরীক্ষা নয় যে 14 বছর ধরে এত মেহনত করে পৃথিবীর কেউ গেছে এত মেহনত করে গিয়ে পৌঁছালো দেখে কাবা নেই কাবা অনুযায়ী কাবার তাজ এদিকে নেই ইব্রাহিম বিন আদমের দিকে তাজ এক মহিলার দিকে একজন বুড়ি মেয়ে ছেলে হুজুর গিয়ে বললেন বিবি সাহেবা আপনার নাম কি বলে আমার নাম রাবিয়া বসরি মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা রাবিয়া বসরি সিজদা দিলেন মাথা তুললেন না সিজদা দিয়ে দিয়ে 1 বছর কেটে গেল 2 বছর কেটে গেল 3 বছর কেটে গেল 4 বছর কেটে গেল 7 বছর মাথা উপরে তুলে নে মাথা নত করে আল্লাহর ঘর কিবলা করে মাথা নত করে আল্লাহ বলছেন কিবলাকে কিবলা মনে করে কাবাকে কিবলা মনে করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও কাবাকে কিবলা মনে করে আমাকে সিজদা দাও সারা বিশ্বের মুসলমান কাবাকে কিবলা করে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় সিজদা আমরা কাবাকে দিই না সিজদা আমরা কাবাকে দিই না সিজদা আল্লাহ কাবা কিবলা সিজদা আল্লাহ কাবা কিবলা আমরা কাবার ইবাদত করি না আমরা কাবার ইবাদত করি না কাবার ইবাদত করলে শিরক হয়ে যাবে মুশরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে এ মুসলমানের ছেলেরা আমরা ইবাদত আল্লাহর করি কাবা কিবলা আল্লাহ পাক ওটাকে ঘুরিয়ে দিয়েছেন আগে বাইতুল মুকাদ্দাস ছিল নবী পাক বললেন আল্লাহ বাপ দাদার কাবাটাকে কিবলা করে দেন নবী পাকের মনের আশা পূরণ করে আমার আল্লাহ কাবাকে কিবলা করে কাবার ইজ্জত বাড়িয়েছে এ নবীর উম্মত উম্মতিরা আগে তো বাইতুল মুকাদ্দাসের দিকে লোক সিজদা দিত আল্লাহ ঘুরিয়ে দিয়েছে তাই কাবার ইজ্জত বেড়েছে কাবাকে ইস্তেকবাল করার জন্য রাবিয়া বসরি 7 বছর ধরে সিজদা দিয়ে দিয়ে কাবা শরীফের কাছে চলে গেলেন এবার কাবার মাথা কাবার হুদুদ কাবার মাথা হুদুদে হারাম কাবার মাথা এই মাথাপের মধ্যে যখনই পা দিতে যাবে আল্লাহর কুদরতে মেয়েদের যে মাসে মাসে কুদরতি ব্যাপার হয় যাতে করে নামাজ নিষেধ হয়ে যায় আল্লাহর ঘর কাবায় ঢুকাও আল্লাহ নিষেধ করে দিয়েছে হে মেয়েরা তোমাদের মাসে ওই কুদরতি ব্যাপার হয়ে গেলে তোমরা আল্লাহর কাবার বাউন্ডারি ঢুকতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে হে নবীর উম্মত উম্মতিরা কাফেররা ঢুকতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে ওই রকম দ্বারা ওই সব মহিলারাও ঢুকতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে ঠিক এত কষ্ট করে এবার চিন্তা করে 7 বছর ধরে আল্লাহর কাবা 7 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছালেন তারপরে কাবায় ঢুকবে এবার কাবার ইস্তেকবাল করবে এবার কাবায় একটু ছুবে এবার কাবায় একটু চুমা দেবে এবার কাবাকে একটু বুকের মধ্যে জড়িয়ে দেবে ঠিক এর ওয়াক্তে কুদরতি ব্যাপার হয়ে গেল শরীরটা আর নামাজ রোজা হবে না আর কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না আর ওযু করলে কাজ হবে না আর গোসল করলে ফরজ আদায় হবে না এ নবীর উম্মত উম্মতিরা হুজুর পা পিছিয়ে নিলেন বেরিয়ে গেল হুজুরের চিৎকার বেরিয়ে গেল ওপর থেকে
দিকে তাকালেন, বিরক্ত হলেন না, বিরক্ত হলেন না, সবর করলেন, বিরক্ত হলেন না, সবর করলেন। উপর দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে দেখে হযরত রাবিয়া বাসরি, তিনার নজরে তিনি দেখছেন, সব নজরে সবকিছু দেখা যায় না, সব নজরে সবকিছু দেখা যায় না। রাবিয়া বাসরি তিনার নজরে দেখছেন আসমান লাল হয়ে গেছে, খুনের মতো লাল হয়ে গেছে আসমান। আর আসমান থেকে আহবুকা আসছে, চিৎকার আসছে, চিৎকার আসছে, চিক চিক বেরোচ্ছে, চিৎকার বেরোচ্ছে। ওই সময় রাবিয়া বাসরি বলে, আল্লাহ এ খুন কিরকম, আল্লাহ পাক এ খুন কিরকম, আল্লাহ এই চিৎকার কিরকম। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ইলহাম হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ রাবিয়া এ খুন হচ্ছে আমার আশিকদের খুন, এ খুন হচ্ছে আমার আশিকদের খুন, এ চিৎকার আমার আশিকদের চিৎকার, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে করতে, ইশক লড়াতে লড়াতে, মহব্বত করতে করতে, প্রেম করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল এবার পর্দা উঠে যাবে। আমি পর্দা তুলিনি, আমি পর্দা তুলিনি, পরীক্ষা পর্দা তুলিনি। যখন পর্দা তুলিনি তারা আমার ইশকে নিজেকে ফানা করে দিয়েছে। সেই আল্লাহ বলেন, আল্লাহর আশিকদের আহবুকা চিৎকারের আওয়াজ বেরোচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর আশিক মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা, হযরত সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন, এক ফকির ছিল, এক ফকির ছিল, সেই ফকিরের কাছে এক জওয়ান গিয়ে বসতো। আল্লাহর ওলি, আমি বললাম দিল যাদের কাবা হয়ে যায়, দিল যাদের আল্লাহর ঘর হয়ে যায়, তাদের কাছে মানুষের ভিড় থাকে, তাদের কাছে মানুষের হুজুম থাকে, তাদের কাছে মানুষের জড়া হয়। কাবায় কেউ ছিল না, একা ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা হাজেরা, ইসমাইল কবিউল্লাহ ছাড়া আর কাবায় কেউ ছিল না। যখন কাবা তৈরি হয়ে গেল, মানুষের আনাগোনা আরম্ভ হয়ে গেল, আনাগোনা আরম্ভ হয়ে গেল। এই মুসলমানের ছেলেরা হাজার হাজার বছর ধরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকতে বর্তমান প্রতি বছরে কয়েকশো কোটি মানুষ যাতায়াত করে। এর মুসলমানের ছেলেরা এক ফকির দিল আল্লাহর ঘর, মানুষের বসে থাকা, মানুষের তার দরবারে গিয়ে ভিড় করা, তার সোহবতে বসে থাকা, তার কাছে ভিড় করা। বলে হযরত সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার বলে, একজন ফকিরের কাছে এক জওয়ান ছেলে বসে থাকতো, কথা বলতো না, চুপচাপ কথা শুনতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত, আবার এসতো বসে থাকতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত, আবার এসতো বসতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত। এরকম করতে করতে বহুদিন কেটে গেল। এক তারিখে ফকির জওয়ানকে ডেকে বলে, এ জওয়ান क्या मांगते हो, কি চাই তোমার? এতদিন থাকো, কথা বলো না, বসো, চলে যাও, কি চাও? বলে জওয়ান বলে, আমি কি চাইবো? আমি আল্লাহর মহব্বতের একটা কাতরা চাই, আল্লাহ পাকের ইশকের একটা কাতরা চাই, এক ফুটা মহব্বত চাই, আল্লাহর ভালোবাসার এক ফুটা চাই। বলার সাথে সাথে ফকির বলে, আল্লাহর মহব্বত চাইছো, আচ্ছা শোনো, কাল চলে যাবে, কাল চলে যাবে, খোলা জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলের অমুক জায়গাতে চলে যাবে। ওই সময়তে ওই জওয়ান কি করে, ফকিরের কথা অনুযায়ী আর অনুসরণ করে সে ওই জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে অমুক জায়গা যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় চলে যায়। ঠিকানায় গিয়ে দেখে একজন জওয়ান টুকরা টুকরা ভর্তি হয়ে পড়ে আছে, তার গোটা শরীরটা টুকরা টুকরা ভর্তি হয়ে জমিনে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান ছেলে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান থেকে আর ফিরে যায়, জওয়ান থেকে ফিরে যায়, ফিরে গিয়ে আর ওই ফকিরের কাছে হাজির হয়। ফকির বলতে আরম্ভ করে, এ জওয়ান তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছে। বলে শোনো শোনো, ওই যে জওয়ানটা মরে গেছে, ওই জওয়ানটা আল্লাহর সঙ্গে প্রেম করতো, আল্লাহর ভালোবাসায় তাকে টুকরা টুকরা ভর্তি করে দিয়েছে। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম তাকে টুকরা টুকরা করে দিয়েছে। এবার ফকির বলে, হে জওয়ান, আব বলো अभी भी मांगते हो, अब बोलो अभी भी चाहते हो, अब बोलो अभी भी इश्क चाहिए। বলার সাথে সাথে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, আগে তো কাতরা চাইছিলাম, এখন তো আল্লাহর মহব্বতে পুরা সাগর আমার দরকার। হবে না সুবহানাল্লাহ?
এখন সাগর চাই আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতের সাগর দরকার। মুসলমান যখন বান্দারা সেই লেভেলে পৌঁছে যায়, আল্লাহ পরীক্ষাও সেরকম করে। আপনি কি মনে করেছেন যে ওলিয়া উলিয়াদের পরীক্ষা হয় না? ওলিয়া উলিয়াদের পরীক্ষা হলে তো মাথা খারাপ হয়ে যাবে। সাহাবাদের পরীক্ষা দেখেছে? হযরতে খাব্বাবকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, আর মাঝখান থেকে একটা বাঁশ বলেন যাই বলেন ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দুদিক থেকে উঁচু করে দিয়েছে। হাতে পায়ে দড়ি বাঁধা এরকম ভাবে ঝুলছে, পিঠটা নিচের দিকে উঁচুতে লটকে দিয়ে ঠিক 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 পিঠের তলায় আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের তাপটা উঠছে পিঠে, আস্তে আস্তে চামড়া গলে গলে পড়ছে, চামড়া গলে গলে পড়ছে, চামড়া গলে গেল, গোশতে আগুন লাগছে। আর বলা হচ্ছে ছাড়ো, আল্লাহকে ছাড়ো, নবীকে ছাড়ো। খাব্বাব বলে তুমি আমাকে পুরাতে পুরাতে আমার জিসম পুরাতে পারো, কিন্তু আমার দিলের ভিতরে যে আল্লাহ রাসূলের মহব্বত আছে ওটাকে পুরাতে পারবে না। খাব্বাব মরে যাবে, আল্লাহ রাসূল ছাড়বে না। হবে না? সুবহানাল্লাহ। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। जब खुदा का ख्याल आ गया है, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आया है। जुल्म का जबर का सिलसिला का एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक ओ बातिल की आई, बात जब हक ओ बातिल की आई, करबला का ख्याल आ गया है। बात जब हक ओ बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। आयतों से मिलाकर उनकी यकजा सना कर रहा हूँ, उनकी यकजा सना कर रहा हूँ। बात रुखसार की आ गई है, बात रुखसार की आ गई है, और दुहा का ख्याल आ गया है। बात रुखसार की आ गई है, और दुहा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। ओ जो है मेरे साफ़ाए महशर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ जो रोते थे उम्मत की खातिर, ओ लंबी दुआएं मांगते थे, ओ जो लंबी दुआएं मांगते थे, उस दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया
मुस्तफा का ख्याल